আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, আমার মাথার মধ্যে যে দেখতেছেন এটি হলো পেট্রোল পাম্প মেশিন। এই মেশিন দিয়ে মানে সচরাচর যে ছোটোখাটো আবাদ করা যায়। তো আমি ইনশাল্লাহ যাচ্ছি জ্বালার ক্ষেতে পানি দিতে। জ্বালা বুনবো, তো ধান বুনবো। এই ধানের ক্ষেতে পানি দেওয়ার জন্য আমি পেট্রোল পাম্পটি কিনেছি এবং মরিচের টালে পানি দেওয়ার জন্য কিনেছি। পাশাপাশি ছোটোখাটো আবাদের মধ্যে পানি দেওয়া যায়। ভাই, আসলে আমরা পরিশ্রম করি। আমরা পরিশ্রম যদি না করি, বসে থাকে খাইলে আমাদের শরীরটা অলস হয়ে যায়। এই জন্য আমরা কঠোর পরিশ্রম করব। আমরা শুধু মনে করি যে মসজিদ মাদ্রাসা নিয়ে থাকলেই মনে হয় শেষ না। ভাই, আপনি হালালভাবে উপার্জন করবেন, হালালভাবে পরিশ্রম করে রোজগার করবেন, এটা আপনার জন্য কঠোর লাভবান হতে পারবেন। ভাই, আপনি জানেন যে আমি একজন মসজিদের খতিব, পাশাপাশি আমি একজন রাজনীতিবিদ, পাশাপাশি আমি একজন মাদ্রাসার মুহতামিম হওয়ার সত্ত্বেও দেখেন আমি মেশিন নিয়ে যাচ্ছি। আমি জ্বালার ক্ষেতে পানি দেব, ধানের ক্ষেতে পানি দেব। তো আশা করি ইনশাল্লাহ আপনাদেরকে বলি, যে যে অবস্থায় থাকেন, বক্তা হন, এরপরে বড় নেতা হন, রাজনীতিবিদ হন, যাই হন না কেন, আপনি পরিশ্রম করবেন ভাই। হালালভাবে যদি আপনি পরিশ্রম করেন, আপনার শরীর ভালো থাকবে এবং কি আপনি সৎ পথে পরিচালিত হতে পারবেন। কখনো আপনি হালাক হবেন না, কখনো আপনি ক্ষতিগ্রস্ত হবেন না, কখনো আপনি অভাবে পড়বেন না ইনশাল্লাহ। আমি এখন এই যে সামনে দেখতেছেন নদী, এই যে খাল খনন করা হয়েছে, খাল, এখানে ইনশাল্লাহ আমার জমি আছে, এখানে আমি ধান বুনবো, জ্বালা হবে। এই জ্বালা দিয়ে ইনশাল্লাহ কৃষিক্ষেত্রে ধান লাগাবো। এই ধান দিয়ে জাতির উপকার হবে, কল্যাণ হবে, জাতি বাঁচতে পারবে, আমরা উৎপাদনশীল হব, আমরা পরিশ্রমী হব ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমিও আপনাদের জন্য দোয়া করি সবাই যেন পরিশ্রম করতে পারেন, কঠোর পরিশ্রমী হন। সবাইকে ধন্যবাদ।